অনন্য বিষ্ণু মমতা প্রেম সঙ্গী যত ভক্তির দুচ্ছ্রতি নারদ প্রহ্লাদ নারদ এবং প্রহ্লাদ এই ভক্তিটিকে অনন্য ভক্তি বলিয়াছে, কারণ একমাত্র অনন্য ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়। ওমা ভক্তি ছাড়া গোবিন্দ ধন পাওয়া যায় না, গোবিন্দকে পাওয়া যায় না। ওমা এমনই এক ভক্তির কথা আজ আমরা আস্বাদন করব। ওমা অনেক ভক্তির কথা শুনেছেন, ভক্ত রঘুনন্দন, ভক্ত প্রহ্লাদ, অনেক ভক্তির কথা শুনেছেন, কিন্তু এমন এক ভক্ত যে ভক্ত মৃত্যু যন্ত্রণা সহ্য করেও প্রভুর নামে ছাড়েনি, সেই ভক্তির কথা আমরা একটু শ্রবণ করব। সেই ভক্তির নামই কি মা? সেই ভক্তির নাম হচ্ছে ভক্ত তরণী। সেই ছোট্ট শিশু, 12 বছরের শিশু, সেই তরণীর কথা একটু আমরা শ্রবণ করি মা। সেই তরণীর কথা জানতে হলে আমাদেরকে একটু রামায়ণের পাতা খুলতে হবে বাবা, একটু ওই ত্রেতা যুগে আমাদেরকে যেতে হবে। চলুন আমরা একটু ত্রেতা যুগে যাই। ত্রেতা যুগে যখন পিতার আদেশে প্রভু রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। ও মা, রামচন্দ্র বনবাসে কত বছর গিয়েছিলেন? মায়েদের বলছে, ও মা বলুন তো, রামচন্দ্র বনবাসে কত বছর গিয়েছিলেন? 14 বছর। কার আদেশে? পিতার আদেশে। তাই রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সেখানে সীতামাকে হরণ করেছিল কে? কে করেছিল সীতামাকে হরণ? লঙ্কার রাজা রাবণ। তা সীতামাকে হরণ করার পর এই রামচন্দ্রের সঙ্গে রাবণের প্রত্যেক দিন যুদ্ধ হতো। প্রত্যেক দিন যুদ্ধে রাবণ তার বংশে একজন করে পাঠাতো যুদ্ধক্ষেত্রে, আর যাকে পাঠাতো সে আর ফিরে আসতো না বাবা, সে ওই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতো। হ্যাঁ গো, ভগবানের সঙ্গে যুদ্ধে কি জেতা যায়? ভগবানের সঙ্গে যুদ্ধ করে কি পারা যায়? ভগবানের সঙ্গে যুদ্ধে জেতা যায় না। রামচন্দ্র রাবণ যাকে পাঠায় যুদ্ধক্ষেত্রে, আর সে ফিরে আসে না, সে প্রাণ হারায়। এইভাবে একে একে রাবণ বংশে যত বংশ ছিল সব শেষ হয়ে গেল। আজকে যে যুদ্ধ করতে যাবে, আজ কিন্তু রাবণের বংশে আর কেউ রইল না যে আজ প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে। রাবণ ঘরে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে, তাই তো আজ তো আমার যুদ্ধের দিন,
কিন্তু আজকে আমি কাকে পাঠাবো যুদ্ধক্ষেত্রে? কারণ যুদ্ধ করার মতো তো আমার বংশে আর কেউ নেই। কাকে পাঠাবো? এমন সময় কে এলো জানো? সেই ছোট্ট তরুণী, যার বয়স মাত্র 12 বছর। সেই তরুণী এসে রাবণকে বলছে, ও জেঠুমণি, জেঠুমণি, বলি কি হয়েছে তোমার? তুমি এমন করে গালে হাত দিয়ে বসে আছো কেন? ওমা জেঠুমণি বলল, কেন? কারণ এই তরুণী হচ্ছে বিভীষণের পুত্র, বিভীষণের সন্তান। এই রাবণ আর বিভীষণ হচ্ছে দুই ভাই। ওমায় বলেছিল না, ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে রাবণ বলেছিল, তুই ঘর শত্রু বিভীষণ, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই বেরিয়ে যা। ওমা বিভীষণকে ঘর থেকে বের করে দিয়েছিল। আর বিভীষণকে ঘর থেকে বের করে দিয়েছিল বলেই বিভীষণ প্রভু রামচন্দ্রের কৃপা লাভ পেয়েছিলেন। তাহলে বিভীষণ হচ্ছে ভক্ত, আর বিভীষণের স্ত্রী সরমা দেবী, তিনি ছিলেন ভক্তিমতী। তাহলে পিতা মাতা যদি ভক্ত হয় মা, সন্তান তো ভক্ত হবে। পিতা মাতা যদি ভক্ত হয়, সন্তান ভক্ত হবেই হবেই হবে। এটা কেউ আটকাতে পারবে না। তাহলে বিভীষণ আর রাবণ হচ্ছে দুই ভাই। তাহলে সম্পর্কে রাবণ জেঠুমণি হচ্ছে। তাই এখানে তরুণী বলছে, ও জেঠুমণি, জেঠুমণি কি হয়েছে? তুমি এমন করে গালে হাত দিয়ে বসে আছো কেন? কি চিন্তা করছো? রাবণ বলছে, ও মা, রাবণ দেখছে ও তো ছোট্ট শিশু, ছোট্ট একটা বালক, ওকে আমি যুদ্ধের কথা কি বলবো? তাই রাবণ বলছে, তরুণী কিচ্ছু হয়নি, তুই ঘরে যা। ও জেঠুমণি, বলো না কি হয়েছে, বলো না কি হয়েছে। ও মা বারবার বায়না করছে। রাবণ দেখলো তরুণী আমার কথা শুনবে না, তরুণীকে বলতেই হবে। তখন রাবণ বলছে, তরুণী রে, আজকে না আমার যুদ্ধের দিন, কিন্তু আজকে আমি যুদ্ধে পাঠাবো এমন কেউ আমার বংশে নেই যে আজকে আমি যুদ্ধ করতে পাঠাবো। তরুণী বলছে, ও এই কথা, এই ব্যাপার। বলছে কেন? ও জেঠুমণি, আমি যুদ্ধ করতে যাব। তরুণী, ও জেঠুমণি, আমি যুদ্ধ করতে যাব, তুমি আমায় অনুমতি দাও জেঠুমণি। ও মা, সেই ছোট্ট শিশুকে কি যুদ্ধে পাঠানো যায়? হ্যাঁ, বারবার বায়না করছে, কোনো কথা শুনছে না। তাই রাবণ মনে মনে ভাবলো, আমি যদি তরুণীকে মায়ের কাছে পাঠিয়ে দিই, তাহলে তরুণী আর যুদ্ধ করতে যাবে না। তরুণী রে, তুই যুদ্ধ করতে যাবি? তবে শোন তরুণী, তোর মা যদি তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দিতে পারে, তাহলে আমি তোকে অনুমতি দিয়ে দেব। হোমা, এই জগতে কোনো পিতা মাতা চাইবে না যে আমার সন্তান একবার ঘর থেকে বেরিয়ে গেলে
সেই সন্তান যেন আর ঘরে না ফিরে আসে। আমার কোনো পিতা মাতা কি চাইবে যে আমার সন্তান ঘর থেকে চলে গেলে আমার সন্তান যেন ঘরে ফিরে না আসে? সরমা দেবী জানতেন যে যুদ্ধক্ষেত্রে যে যাবে সে আর ফিরে আসবে না। তাই রাবণ তরণীকে বলছে, তরণী রে, তুই মায়ের কাছে যা, আর মা যদি তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দেয় আমি তোকে যুদ্ধ করতে অনুমতি দেব। তরণীর মনে আনন্দ আর ধরে না। আনন্দ করতে করতে মায়ের কাছে ছুটে এসে বলছে, মা, ও মা, মা গো। বলে, কি হয়েছে তরণী? ও মা, তুমি আজকে আমায় সাজিয়ে দেবে? সাজিয়ে দেব মানে কি? সাজে সাজিয়ে দেবো? ও মা, তুমি আজ আমায় যুদ্ধের সাজে সাজিয়ে দেবে? তরণী, ও গো তরণী, তরণী, ও মা, মা জানতো যে আমার তরণী যদি যুদ্ধ করতে যায় তাহলে সে আর ফিরবে না। তাই বলছে, তরণী, হে, তুই কি বললি বাবা? তুই কার সঙ্গে যুদ্ধ করতে যাবি? কেন মা? সবাই যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে আমি তার সঙ্গে যুদ্ধ করতে যাব। তরণী, ওরে তরণী, তুই জানিস না তুই কার সঙ্গে যুদ্ধ করতে যাবি? জানিস তরণী, তুই যার সঙ্গে যুদ্ধ করতে যাবি সে হলো আমাদের ভগবান। ওরে তরণী, ভগবানের সঙ্গে যুদ্ধ করা যায় না, ভগবানের সঙ্গে যুদ্ধ করে যেটা যায় না। ও মা, মা তো তাই কিছুক্ষণের জন্য মায়ায় পড়ে গেছে। পরক্ষণে চিন্তা করলো, কি আমি কি করছি? আমি আমার সন্তানকে প্রভুর চরণ প্রাপ্ত হতে বাধা দিচ্ছি। না না না, আমি কেমন মা যে প্রভুর চরণে কৃপা লাভ হতে আমি আমার সন্তানকে বাধা দিচ্ছি? তোর পিতা অনেকদিন আগেই প্রভুর চরণ লাভ করেছে। আচ্ছা, আমি যদি তোকে বাধা দিই তাহলে আমার মতো হতভাগী মা আর দুটো হবে না। ওরে তরণী, হায় তরণী, আয়, আমি তোকে যুদ্ধের সাজে সাজিয়ে দেব। মা আমার কি করলো? তরণীর সারা অঙ্গে চন্দন লেপন করলো, সারা অঙ্গে রাম নাম লিখে দিল, আর তরণীকে বলছে, তরণী, একটা কথা বলি শোন বাবা, তুই তো যুদ্ধ করবি, তুই যখন বাণ নিক্ষেপ করবি দেখিস যেন প্রভুর অঙ্গে কোনো আঘাত না লাগে। হরি বল, হরি বল, হরি বল। এমন ভাবে বাণ নিক্ষেপ করবি যেন প্রভুর অঙ্গে আঘাত না লাগে। মা আমার কি করলো? যুদ্ধের সাজে সাজিয়ে দিল তরণীকে, আর তরণীর সারা অঙ্গে রাম নাম লিখে দিল, আর তরণীকে বলছে, তরণী, চলেই তো যাবি বাবা,
শেষবারের মতো আমার একটি আশা পূরণ করে যা। বলে কি মা, বলো। ওরে তরুণী, তুই তো চলেই যাবি। হায়, একটিবার আয়, শেষবারের মতো আমার কোলে বসিয়ে তোকে একটু খাইয়ে দি বাবা। তুই তো আর ফিরে আসবি না। শেষবারের মতো একটিবার কোলে বসিয়ে তোকে খাইয়ে দি আয়। তরুণী বলছে মা, ও মা, তুমি যদি এইভাবে কাঁদো, এইভাবে যদি কান্নাকাটি করো, আমি তো যুদ্ধ করতে যেতে পারবো না। ও মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা। মায়ের মনে একদিকে যতটা আনন্দ হচ্ছে, ঠিক ততটাই মায়ের মনে কষ্ট হচ্ছে। হরি বল, হরি বল। ওরে তরুণী, তরুণী, আমার সাথে নাই আর পাঁচ নয়। তুই তো আমার একটি সন্তান, তাই তুই চলে গেলে আমায় মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না। মা তরুণী, বলে ডাকার মতন আরে কেউ থাকবে না। তরুণী, আমাকে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না। তুই একটিবার আমাকে শেষবারের মতো মা বলে ডাকে তরুণী। হরি বল, হরি বল। তরুণী ছুটে মাকে জড়িয়ে ধরে বলছে মা, মা হরি বল, হরি বল, হরি বল। গো, ও গো মা, ও গো মা, আমারে মা। মা, মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, তুমি কাঁদছো কেন? তরুণী মায়ের চরণে প্রণাম করে মাকে বলছে মা গো, তুমি আমায় আশীর্বাদ করো। ও মা, এই জায়গাটা একটু মন দিয়ে শ্রবণ করো। তরুণী মায়ের চরণে প্রণাম করলো, আর মা তরুণীকে কেমন আশীর্বাদ দিল দেখো। তরুণীকে বলছে তরুণী, আমি তোকে আশীর্বাদ করি, তুই যেন এই রাক্ষসগুলি আর ফিরে না আসিস। হরি বল। তুই যেন এই রাক্ষসগুলি আর ফিরে না আসিস। তুই যেন এই রাক্ষসগুলি আর ফিরে না আসিস। ও মা, কেমন মা দেখো। তরুণীকে বলছে তরুণী, তুই যেন এই রাক্ষস গুলে বাবা আরে ফিরে না আসিস। মা আমার তরুণীকে আশীর্বাদ করলো। তরুণী মায়ের চরণে প্রণাম করে সেই রাবণের রাজার কাছে গিয়ে পৌঁছালো। আর সেই রাবণ রাজার কাছে গিয়ে বলছে ও জেঠুমণি, জেঠুমণি। তরুণীকে যুদ্ধের সাজে দেখে রাবণ চমকে গেছে। হে কি তরুণী, তরুণী তোকে এমন সাজে কে সাজিয়ে দিল? কেন জেঠুমণি? আমার মা সাজিয়ে দিয়েছে আমার। তরুণী, আমি তো আগে জানতাম না যে আমার রাক্ষস কুলে এমন ভক্তিমতী মা আছে, এমন প্রেমময়ী মা আছে।
আছে আমার এই রাক্ষস কুলে, আমি তো জানতাম না। রাবণ মনে মনে চিন্তা করছে আর বলছে, আমি যদি লঙ্কার রাজা রাবণ না হতাম, আমি যদি ওই সীতা হরণের রাবণ না হতাম, ওরে তরণী, আমি একটিবার তোর মায়ের চরণে গিয়ে প্রণাম করে আসতাম। এবার তরণী রাবণ রাজাকে বলছে, জেঠুমণি, এবার তুমি আমায় অনুমতি দাও। তরণী জেঠুমণির চরণে প্রণাম করলে, আর জেঠুমণি তরণীকে আশীর্বাদ দিল। তরণী, আমি তোকে আশীর্বাদ করি, তুই তোর জীবনে যুদ্ধে জয়ী হো বাবা, তুই তোর জীবনে যুদ্ধে জয়ী হো। আশীর্বাদ করল। এদিকে তরণী, সেই ছোট্ট তরণী যুদ্ধক্ষেত্রে পৌঁছালো। আর এই যুদ্ধক্ষেত্রে তরণী যখনই পৌঁছালো, প্রভু রামচন্দ্র তরণীকে দেখে বলছে, কি এই এত ছোট্ট শিশুর সঙ্গে আমি কেমন করে যুদ্ধ করব? এই এত ছোট্ট বালকের সঙ্গে আমি কি যুদ্ধ করব? পাশে দাঁড়িয়ে ছিল লক্ষণ। লক্ষণকে বলছে, লক্ষণ, আজ যুদ্ধ বন্ধ করে দাও, আমি আজ যুদ্ধ করব না। ওই ছোট্ট শিশুর সঙ্গে আমি কি যুদ্ধ করব? আজ যুদ্ধ করব না, আজ তুমি যুদ্ধ বন্ধ করে দাও। লক্ষণ বলল, প্রভু, একটিবার ভালো করে চেয়ে দেখো, ওই যে তুমি দেখছো দাঁড়িয়ে আছে ছোট্ট শিশু, ছোট্ট বালক, ও কিন্তু ছোট্ট বালক নয়, ও হচ্ছে রাবণ রাজার মায়া। তুমি যুদ্ধ করো দাদা। যেই না এই কথা বলেছে, রামচন্দ্র একটি বাণ তরণীর দিকে নিক্ষেপ করল। ও মা, ভগবান কোনোদিন ভক্তকে আঘাত করে না, করে? ভগবান কোনোদিন ভক্তের অঙ্গে আঘাত করে না। আর এদিকে তরণীও প্রভুকে স্মরণ করে একটি বাণ নিক্ষেপ করলো। ও মা, তরণীর কিন্তু মনে আছে, তরণী বলেছিল, তরণীর মা তরণীকে বলেছিল, তরণী, এমন ভাবে বাণ নিক্ষেপ করবি যেন প্রভুর অঙ্গে আঘাত না লাগে। ও মা, এই কথাটা তরণীর মাথায় আছে। তাই তরণী প্রভুকে স্মরণ করে একটি বাণ নিক্ষেপ করে দিল। আর যেই না বাণ নিক্ষেপ করেছে, সেই বাণটি প্রভুর চরণে জল হয়ে প্রভুর চরণ ধৌত করে দিল। প্রথম বাণটি প্রভুর চরণ ধৌত করে দিল। আবারও একটি বাণ তরণী প্রভুকে স্মরণ করে প্রভুর দিকে নিক্ষেপ করে দিল। যেই না নিক্ষেপ করেছে, আর সেই বাণ প্রভুর চরণে ফুল হয়ে ঝরঝর করে পড়ছে। দূর থেকে পুষ্পাঞ্জলি দিয়ে দিল। আবারও একটি বাণ প্রভুকে স্মরণ করে প্রভুর দিকে নিক্ষেপ করে দিল। আর যেই না নিক্ষেপ করেছে, সেই বাণ কি হলো না, প্রভুর গলায় ফুলের মালা হয়ে গেল। রামচন্দ্র দেখলো, কি প্রথমে আমার চরণ ধৌত করে দিল, তারপরে আমার চরণে পুষ্পাঞ্জলি দিল, আমার গলায় মালা পরিয়ে দিল। এ তো আমার ভক্ত ছাড়া আর কেউ নয়, এ
এ তো আমার ভক্ত। ও মা বিভীষণ এইদিকে দূর থেকে দাঁড়িয়ে দেখছে। বিভীষণ মনে মনে চিন্তা করলো, আমি প্রভুর কাছে যাব না। প্রভুর কাছে গেলে প্রভু আর আমার তরণীকে কৃপা করবে না। প্রভু যদি একবার জানতে পারে তরণী আমার সন্তান, প্রভু আর কৃপা করবে না। এদিকে প্রভু তরণীর সঙ্গে যুদ্ধে পারছে না। শেষে প্রভু রামচন্দ্র গেল কোথায় না সেই বিভীষণের কাছে। বিভীষণকে বলল, বিভীষণ তুমি কি আমায় বলতে পারো এই শিশুকে কোন বাণ নিক্ষেপ করলে এই শিশুকে আমি মৃত্যুবরণ দিতে পারবো? ও মা, পিতা সব জানে। তাই বিভীষণ বলছে, শোনো প্রভু, এই সন্তানকে তুমি যদি বৈষ্ণব বাণ প্রয়োগ করতে পারো তাহলে এই শিশুর মৃত্যু হবে। হোমা কেমন পিতা দেখো, যে কিনা সন্তানের মৃত্যুর বাণ বলে দিল প্রভুকে। ওমা ভক্ত না হলে এমন হওয়া যায় না। ভক্তের চাওয়া পাওয়াটা সব সময় আলাদা হয়। ভক্তের চাওয়াটা সব সময় অন্যরকম হয়। তাই এখানে বিভীষণ যেই না বলল, প্রভু বৈষ্ণব বাণ যদি তুমি প্রয়োগ করতে পারো তাহলে ওই শিশুর মৃত্যু হবে, প্রভু আমার তাড়াতাড়ি এসে একটি বৈষ্ণব বাণ নিক্ষেপ করে দিল তরণীর দিকে। আর যেই না বৈষ্ণব বাণ নিক্ষেপ করে দিল, তরণীর ধর থেকে মুন্ডটা আলাদা হয়ে গেল। আর যেই না আলাদা হলো, সেই কাটা মুন্ড জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম বলে চিৎকার করে বলে উঠল, প্রভু রামচন্দ্র দেখলে কি কাটা মুন্ডু আমার নামে করছে। ওরে ওরে তুই কে যে মৃত্যু যন্ত্রণা সহ্য করেও তুই আমার নামে করছিস? বিভীষণ ছুটে এসে সেই সন্তানের কাটা মুন্ডুটিকে জড়িয়ে ধরে বলছে, ওরে তরুণী তরুণী। প্রভু বলছে, বিভীষণ এই শিশু কে হয় তোমার? প্রভু এই শিশু হচ্ছে আমার সন্তান, এ হচ্ছে আমার তরুণী। একই বিভীষণ, তুমি পিতা হয়ে সন্তানের মৃত্যুর বাণ বলে দিলে কেন? প্রভু আমি যদি না বলতাম তাহলে আমার তরুণী তোমার চরণ লাভ করতে পারত না। আমি যদি না বলতাম তুমি আমার তরুণীকে এত ভালোবাসতে না, আমার তরুণীকে এত আদর করতে না। তাই আমি বলিনি। আচ্ছা বিভীষণ, তবে বলো তুমি আমার কাছে কি চাও? প্রভু আমার কাছে কিচ্ছু, তোমার কাছে কিচ্ছু চাইবার নেই। তুমি শুধু আমার তরুণীকে একটি আশীর্বাদ করো, আমার তরুণী যেন তোমার সঙ্গে শুধু এই জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গে থাকতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি
আছে, তুমি যখন বলছো এই তরণী হবে আমার সখা, আমার মরমে সখা, যার নাম হবে সুবলি সখা। হরি বল। প্রভু আমার সেই তরুণীকে যুগ যুগ ধরে নিজের সঙ্গে রাখলো সুবল সখা রূপে। বৃন্দাবন হচ্ছে সুবল সখা, আর নবদ্বীপে হচ্ছে গৌরীদাস পণ্ডিত। চলো চলো